ইসলামের সর্বোচ্চ শিখরটা, আল্লাহ রসুল বললেন ইসলামের সর্বোচ্চ শিখরটা জিহাদ। কেন? এটা একটা সংগ্রাম যেটা থাকলে নির্যাতিত মানুষ শান্তির কেন্দ্রস্থল ইসলামকে দেখতে পাবে। তারা বুঝতে পারবে ওখানে ছাদ রয়েছে, খালি স্তম্ভ নেই। ছাদ থাকলেও হবে না, দেওয়াল চাই। এই দেওয়ালটা হচ্ছে দ্বীনের দেওয়াল, হচ্ছে ইমানদারদের ঐক্য। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, আপনি কিতাবুল ইমানের হাদিসগুলো পড়বেন, সেখানে ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে মুসলমানে ঐক্যবদ্ধ হয়ে থাকাকে। বলা হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য দেয়াল স্বরূপ, যার একটা দেওয়াল আর একটাকে সুরক্ষা দেয়, প্রতিহত মানে সাপোর্ট দেয়, সাপোর্ট। তার মানে উম্মাতের ঐক্য, এই দ্বীনের মধ্যে উম্মাতের ঐক্য দেওয়ালের মতো কাজ করে। যদি দ্বীনের অনুসারীরা ঐক্যবদ্ধ থাকে, তাদের যদি সংগ্রাম থাকে, তাহলে ঐক্যবদ্ধ থাকলে দেওয়াল হলো, সংগ্রাম থাকলে ছাদ হলো, 5টা পিলার সুরক্ষিত হবে, নাহলে 5টা পিলারও ধ্বংস হয়ে যাবে। এবার এই পরিপূর্ণ দ্বীনের অনুসারী হওয়ার জন্য আল্লাহ তাআলা তাগিদ করছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা এই দ্বীনকে সম্পূর্ণরূপে মানো, একটুও ছেড়ে দেবে না, পরিপূর্ণ মানতে হবে, যেখানে যতটা মানা দরকার। অর্থাৎ আমার আপনার জীবনের সবটাকে ইসলামের মধ্যে দাখিল করাতে হবে। আজকে অত্যন্ত দুঃখ লাগে, আমরা মসজিদে মুসলিম বলে যখন সাক্ষী দিই, আর মসজিদ থেকে বেরোনোর পরেই আমি কি করি? মিথ্যা কথা বলতে লাগি। আমি নামাজে যে অঙ্গীকার করে আসলাম, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমে চালাও। ওটা মসজিদে চলার জন্য নয়। আপনি যে দোয়াটা করেছেন সালাতে সূরা ফাতিহার মাধ্যমে, জীবনে চলার জন্য ইসলামকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য দ্বীনকে মনোনীত করেছে। আপনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, আপনাকে ভালো লাগে তাই। ওখান থেকে বেরোনোর পরে যখন বাড়ি করার প্রয়োজন হলো, আপনি ব্যাংকের লোন নিলেন সুদের উপরে। কেন? ওটা আপনাকে ভালো লাগে না, ওই বিধানটা যে সুদ খাওয়া হারাম, কারণ এটা করলে আমি পিছিয়ে যাব। ফলে কি হলো? আমরা দ্বীনকে সম্পূর্ণরূপে মানতে পারছি না। আজকে ধরুন আমাদের দ্বীনের অবস্থা কেমন, এই যে পূর্ণাঙ্গ ধারণা বললাম, এই ধারণা থেকে আমাদের উদাসীনতা তা কোন পর্যায়ে, সেই ব্যাপারে দু একটা কথা বলেই আমি আমার বক্তব্যকে ইতি করছি। আমাদের উদাসীনতা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে। কটায় শেষ করতে হবে? 30। আমাদের উদাসীনতা এইরকম যে 3 ধরনের আমরা চিত্র দেখতে পাই। একটা হচ্ছে দ্বীন সম্পর্কে দ্বীন বিমুখ প্রজন্ম, মুসলমানদের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু দ্বীনের প্রতি তার কোনো আগ্রহ নেই, কোনো আগ্রহ নেই, ওকে শেখালেও শিখবে না, বরং যারা শিখে তাদেরকে ঘৃণা করে, উন্নাসিক মনোভাব। বোরকা পরা নারী দেখলে মুসলিমরাই নাক ছিটকায়। কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করা ছেলে লজ্জা পায়। যদি ওকে জিজ্ঞেস করে কোনো অমুসলিম, আচ্ছা ভাই তুমিও কোরআন পড়তে পারো? হ্যাঁ হ্যাঁ, না না না, আমরা ওসব চর্চা করি না। হ্যাঁ, এগুলো তো আমাদের মুলি সাহেবরা করবে। মানে আপনি দ্বীনকে সীমাবদ্ধ করলেন, দ্বীনকে ছোট করে দিলেন। সূরা আরাফ খুলবেন, 2-3 আয়াত, আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, সেই কিতাব আমি যেটা তোমার উপর নাজিল করেছি, ওই কিতাবের প্রতিটি অংশ, প্রতিটি আয়াত তুমি মেনে চলবে, দ্বীনের মধ্যে সংকীর্ণতা সৃষ্টি করবে না। আজকে আমরা দ্বীনে সংকীর্ণতা নিয়ে এসেছি। আমরা মনে করেছি দ্বীন চর্চা করবে মসজিদের মৌলবি সাহেব, দ্বীন চর্চা করবে যে মাধ্যমিকে পাস করতে পারে না, কি করবে, ওকে ফেলে দে। নো, দ্বীন চর্চা করার দায়িত্ব প্রতিটি ইমানদারের। ইমান আনার পরে ইলম অর্জন করা আপনার জন্য অপরিহার্য হয়ে যায়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের অন্বেষণ, দ্বীন অর্জন নয়, জ্ঞানের গবেষণাকে প্রতিটি মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। তালাব শব্দটির মানে অর্জন করা নয়, অন্বেষণ করা, খুঁজে খুঁজে দেখা। এই ছটপটানিটা প্রতিটি মানুষের থাকতে হবে, প্রত্যেকটা ইমানদারের। আমি ধরুন স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, দাওরা পাস করেছি, ফারাগাত হাসিল করে পাগড়ি নিয়ে এসেছি, 10 বছর হয়ে গেল, আমার কিতাবগুলো প্যাক করে রাখাই আছে। আজ ময়লা আবর্জনা জমে আছে, আমার গবেষণা করার সময় হয় না, আমরা ছুটে বেড়াই। দিন এখানেই শেষ হয় না। যখন ঈমান এনেছেন, সলাতের মতোই, হজের মতোই দ্বীনের জ্ঞান অর্জন করাটা আপনার জন্য অপরিহার্য, আপনাকে অর্জন করতেই হবে।
নাহলে কোনো রেহাই নেই আপনার। তাহলে আজকে দেখুন মুসলিম ঘরের ছেলেমেয়েরা আজকে এইরকম ধারণা করে বসে আছে দাড়ি ছাড়বে কারা, মনে করে এটা তো আমাদের কাজ না, দাড়ি মানে মৌলভী সাহেব, তাই না? আমি কোনো মৌলভী সাহেব নই, আমাকে অনেক মানুষ মাওলানা সাহেব বলেন। আমি খুব কষ্ট পাই এই শুনে, যদি আমাদের মাওলানারা জানেন যে আমি মৌলভী সাহেব নয় আমাকে বলেন, তাহলে তিনি কত কষ্ট পাবেন যে কোথাও পড়াশোনা না করেই তোমাকে মাওলানা বলছে, আর আমি 10 বছর গবেষণা করে এসে আমাকে মাওলানা বলে। কি তফাৎ রয়েছে, মানে এই যে পার্থক্যটা আমরা করে ফেলেছি, এটা ভয়ঙ্কর খারাপ অসুখ। সেই জন্য আপনি কি করেন, আপনার বাবা আপনার মায়ের যখন জানাজার পড়ার প্রয়োজন হয় তখন আপনি মৌলভী সাহেব খুঁজে বেড়ান। আপনার প্রথম অধিকার ছিল আপনার মায়ের মাগফিরাতের জন্য সমস্ত গ্রামবাসী সমাজবাসী আপনার পিছনে রয়েছে, আর আপনি আপনার মা বাবার মাগফিরাত কামনা করছেন। এর চেয়ে পবিত্র জিনিস, গ্রহণযোগ্য দোয়া আল্লাহর কাছে আর কিছু হতে পারে না, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করছে আর সমস্ত সমাজবাসী তার জন্য আমিন আমিন বলছে। চিন্তা করে দেখুন, আর দিনকে সীমাবদ্ধ করার জন্য এই হালাত। আপনি দিনকে সীমাবদ্ধ অর্থে ব্যবহার করেছেন। আপনি মনে করেছেন দিন মানে পাগড়ি টুপি পাঞ্জাবি ব্যাস, আর আপনার সঙ্গে আপনার স্ত্রী যাচ্ছে, সেও বোরকা পরা, আপনার যুবতী মেয়ে কলেজে পড়ে, তার ওড়না পর্যন্ত নেই। কোন দিন? এই দিনের পূর্ণতা কোথায় পেলেন? আমাদের লজ্জা লাগে না? কি করে আমরা এটা ভাবতে পারি? আজকে মুসলিম ঘরের ছেলেমেয়েরা, পাক্কা সাচ্চা নামাজি ঘরের ছেলেমেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চক্রে পড়ে আছে না? পুরো একটা প্রজন্ম পেয়েছি যারা দিন থেকে পুরো উদাসীন উল্লাসিক, দিনকে ঘৃণা করে। আরেকটি প্রজন্ম হচ্ছে কিছু কিছু পালন করে, ওতেই খুশি, মনে করে এটাই মনে হয় সব কিছু, আর তার জীবনের বাকি দিকগুলো নেই। কাল থেকে শুনছিলেন অপসংস্কৃতি ছোঁয়া ছবল মেরে আপনি ডুবে আছেন, যুব সমাজ হাবুডুবি খাচ্ছে। আজকে মারুফ ও মুনকারের কথা শুনছিলেন, মুনকারে গোটা সমাজটা ছেয়ে আছে। এগুলো কি দিয়ে দূর করবেন? মদ ও জুয়ার ব্যাপারে, নেশার ব্যাপারে আমি আসি তখন মাওলানা সাহেব বলছিলেন 40 দিনের ইবাদত গ্রহণ হবে না যে নেশা করলো। আপনি কি করে এগুলোকে দূর করবেন? কোনো উপায় আছে? কি দিয়ে দূর করবেন? সরকার জানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ধূমপানের কারণে, সিগারেট বা বিড়ি বা মানে নেশা জাতীয় কারণে মারা যাচ্ছে। নেশা মানে আমরা শুধু মদই বুঝি, নো। আধুনিক সায়েন্টিস্টরা বলছেন নেশার সূচনা হয় স্মোকিং দিয়ে, সিগারেট দিয়ে। 96% স্মোকার ড্রাগ অ্যাডিক্ট হয়, কিংবা তারা ড্রাঙ্কার্ড হয়ে যায়, মাতাল হয়ে যায়, এবং এতে লক্ষ লক্ষ মানুষ যারা মারা যাচ্ছে সরকার জানে, তারপরেও মদের লাইসেন্স বাড়ানো হচ্ছে। আপনি কি করে বন্ধ করবেন? দিনকে সম্পূর্ণ করতে হবে। দিন ব্যক্তিগত জীবন থাকলেই হবে না, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যখন দিন যাবে তখন রাষ্ট্রে আইন প্রয়োগ করে এই খারাপ জিনিসগুলোর পথ রুদ্ধ হবে, তার আগে হবে না। আপনি আজকে আমাদের প্রজন্মের শিক্ষিত মানুষ রাষ্ট্রে ইসলাম যাবে এটাকে অস্বীকার করছে। আজকে কোনো যুগে কখনো ওলামায়ে কেরাম ইসলাম ক্ষমতায় থাকবে, ইসলাম দিয়ে হুকুম ফাইসলা হবে, এটা কেউ অস্বীকার করেনি। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম প্রাণ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য। কেন? তারা কোরআনের শাসন কায়েম করতে চেয়েছিলেন, সেটা সম্ভব হয়নি। পাকিস্তান নামক একটা টুকরো দিয়ে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেটার অবস্থা হিন্দুস্তান থেকে খারাপ, ইসলামের অবস্থা ওখানেও। তারাও ইসলাম মানে না। পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ দাখিল হতে পারেনি। আজকে সব কিছু কিছু নিয়ে আছি, আমরা মনে করছি খুব ভালো আছি। ভালো আছেন? এই যে সূরা মায়েদার যে আয়াত দিয়ে আমি সূচনা করেছিলাম যে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো, ওই সূরার ওই আয়াতের প্রথম থেকে কি আলোচনা করেছে জানেন? হালাল হারামের বিধান। আপনি কোন পশুটা খাবেন, কোনটা খাবেন না, কোনটাকে হারাম করেছে আল্লাহ, কোনটাকে হারাম করেছে আল্লাহ করে দিয়েছেন। আজকে আপনার হালাল ও হারামকে কে নির্ধারণ করছে? গরু খাওয়া হালাল না হারাম ভাই কোরআন অনুযায়ী? ব্যাস, দেশে আইন হয়ে গেছে, আপনি গরুর কুরবানি দিতে পারবেন না। তাহলে এখানে হালাল ও হারামের মালিক কে হয়ে গেল? রাষ্ট্র। তাহলে আপনি কি করবেন? তাহলে ইসলাম যে ব্যাপক একটা দিন, এই ব্যাপারে পড়াশোনা না করলে হবে না। ইসলাম আজকে আমাদের কিছু শিক্ষিত মানুষ রয়েছে যারা দিনকে পরিপূর্ণরূপে অস্বীকার করে যাচ্ছে। তারা মনে করে আজকের যুগে ইসলাম মানলে আমরা মানে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষশীল হবে।
আমরা যদি ইসলাম যে কত দূরে আছে আপনি ভাবতে পারবেন না। মানে আপনার জীবনের সব জায়গায়, ধরুন আপনি ছাত্র, আপনার ছেলে ছাত্র, স্কুলে পড়ে, সরস্বতী পুজো হচ্ছে, ওর কাছে চাঁদা চাইছে, ভাই চাঁদা দিবি না তো আমাদের সঙ্গে অনুষ্ঠান কর, মেলা কর, খাওয়া দাওয়া কর। ইসলাম বলছে সবটাই হারাম। তাহলে ওখানে সংঘর্ষশীল হলো। বিজ্ঞান চর্চায় যখন যাবেন, ইসলাম বিজ্ঞান চর্চাতেও কুসংস্কার খুঁজে পাচ্ছে। যখন ছাত্রদেরকে আমি পড়াচ্ছি, যখন ক্লাস 12-এর ছেলেদের যখন চন্দ্র অভিযান শিখাচ্ছি, প্যারাগ্রাফ লিখাচ্ছি, রিপোর্ট লিখাচ্ছি, চন্দ্র অভিযান, আমি ছাত্রদের প্রশ্ন করেছিলাম, সবগুলো সায়েন্সের ছাত্র, বলে আচ্ছা বলো তো চন্দ্র অভিযানে বিজ্ঞানের জয় হয়েছে না কুসংস্কারের জয়? কি ভাই, ইসলাম কত ব্যাপক ভাবতে পারেন? চন্দ্র অভিযানে কুসংস্কারের জয় হয়েছে না বিজ্ঞানের জয়? ছাত্ররা বলল বিজ্ঞানের জয়। আমি বললাম এখানে কুসংস্কারের জয় হয়েছে। কি করে? বলে যখন চন্দ্র অভিযান সম্পন্ন হলো, যেই জায়গাটায় আমাদের বিক্রম ল্যান্ডার ল্যান্ড করলো, চন্দ্র যানটা যেখানে পড়লো চাঁদের দক্ষিণ মেরুতে, ওই সাইটটার নাম কি দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? শিবা শক্তি পয়েন্ট। শিবা শক্তি পয়েন্ট, ওই পয়েন্টটার নাম শিব শক্তি। কেন? শিব একটা দেবতা, শিবের শক্তি বলেই ভারত বলিয়ান হয়ে চাঁদে ল্যান্ড করতে পেরেছে, আর পারবে না। বিজ্ঞানীদের প্রতিবাদ করা উচিত ছিল। এই নামে কেন এই স্পটটার নাম হবে? নাম তো হওয়া উচিত ছিল কোনো সায়েন্টিস্টের নামে। ইসলাম এত ব্যাপক আপনি ভাবতে পারেন না। এখানেও আপনার আকীদার সঙ্গে সংঘর্ষশীল হবে। সুতরাং এই সম্পূর্ণ দিনকে আমরা বুঝি, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আমরা পরিপূর্ণরূপে দিনের মধ্যে দাখিল হওয়ার প্রেরণা অর্জন করি। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মানসিক প্রচেষ্টা নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, যাতে আমরা পরিপূর্ণ দিনকে শিখি, বুঝতে পারি। আর এই জন্য যেটা করতে হবে, আপনারা কোরআন ও হাদিস পড়াশোনা শুরু করুন, ইসলামের ইতিহাস পড়ুন, তাহলে আপনি সত্য দিনটাকে পাবেন, দিনের ব্যাপকতা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।